আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদ্রাসার দর্শকবৃন্দ, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির ধারাবাহিক এই অনুষ্ঠান আমিরুল মুমিনিন উমর বিন আব্দুল আজিজ কেমন ছিলেন, কিভাবে জীবন অতিবাহিত করতেন, ওনার জিন্দেগি থেকে আমাদের কি শিক্ষা, এই অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহর প্রিয় হাবিব নুরাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। কিতাবের মধ্যে আছে, যে ব্যক্তি হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সারা দিনে 1000 বার দরুদ শরীফ পড়ে, এই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ সেই দুনিয়া থাকা অবস্থায় জান্নাতে কোথায় থাকবে এ স্থান দেখে না নেয়। অর্থাৎ মরার আগে দরুদ শরীফ 1000 বার পাঠ করার কারণে এই ব্যক্তি মওতের আগে জান্নাতে থাকার স্থান দেখার সুযোগ লাভ করবে। আমরা হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমাদেরও উচিত, আপনারও উচিত বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করা। আসুন মুহাব্বতে আমরা একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার কথায় কথায় লেবানন, বর্তমান যে লেবানন দেশ রয়েছে, লেবাননের মধু উনার বেশি প্রিয় প্রকাশ করলেন। মানে লেবাননের মধু যদি পাওয়া যেত, এই ধরনের আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন। তখন ওনার স্ত্রী কি করলেন, লেবাননের তৎকালীন যে গভর্নর ছিল ওনাকে খবর দিলেন, আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতির লেবাননের মধু বেশি পছন্দ। তখন লেবাননের গভর্নর লেবানন শহর থেকে আমিরুল মুমিনের জন্য অনেক পরিমাণ মধু পাঠিয়ে দিলেন, যেন বাদশাহ আমিরুল মুমিনিন এটা এর সুফল ভোগ করতে পারে। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির স্ত্রী যখন এই লেবানন থেকে আগত মধু স্বামীকে পেশ করলেন, উনি বললেন, আমিরুল মুমিনিন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, নিশ্চয়ই এই মধু তুমি লেবাননের যে গভর্নর তার মাধ্যমে সংগ্রহ করিয়েছ। স্ত্রী বলল, হ্যাঁ। উনি মধু খাওয়া থেকে বিরত রইলেন। স্ত্রীকে বললেন যেন এরকম কাজ না করে, এই মধুগুলা বাইতুল মাল সরকারি কোষাগারের মধ্যে জমা করে দিলেন, এর বিকৃত অর্থ টাকাগুলি। এরপর লেবাননের গভর্নরের কাছে চিঠি লিখলেন, এই লেবাননের গভর্নর এরকম কাজ যেন দ্বিতীয়বার না করা হয়, যদি দ্বিতীয়বার করা হয় তাহলে তোমার চেহারা আমি দেখব না। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমাদের এখানেও আছে বসকে খুশি করার জন্য সরকারি মাল, উপকরণ, বিভিন্ন কিছু বিভিন্নভাবে মানুষকে গিফট দেওয়া হয়। হালাকে বাদশাহ এগুলার হকদার নয়, যেটা আমিরুল মুমিনিন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি করিয়ে দেখিয়েছেন। এই সম্পদ বিক্রি করে মধুর অর্থ সরকারি কোষাগারের মধ্যে জমা করে দিলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। একবার এক ব্যক্তি উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে কিছু খেজুর প্রেরণ করলেন। খেজুরগুলা দেখে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি হাদেমকে জিজ্ঞাসা করলো, এই খেজুরগুলা কিভাবে আসলো? তখন হাদিম বলল, এই খেজুরগুলা সরকারি বাহনের উপর বর করে এই পর্যন্ত এসেছে। তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, সরকারি যে সুযোগ সুবিধা এগুলা থেকে আমি নিতে চাই না,
এটা আমার জন্য যথার্থ হবে না, এগুলা বিক্রি করে দাও। আর এই টাকা সরকারি কোষাগারের মধ্যে জমা করে দাও। বাজারের মধ্যে বিক্রি করতে গেলেন, বিক্রি করলেন। একজন মারওয়ান বংশের লোক এক উন্নত মানের খেজুরগুলা ক্রয় করলেন, আবার নিজের পক্ষ থেকে সরকারি বাহন ছাড়া এমনি আবার ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে প্রেরণ করলেন। খেজুরগুলা দেখে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের গুলামকে বললে, এগুলা কি সেই খেজুর না যেগুলা প্রথমে আমার সামনে পেশ করা হয়েছে? উনি বলল, হ্যাঁ, এটা এখন সরকারি মাল, বাহন করে আসে নাই, সরকারি মালের এখানে কোনো ছোঁয়া নাই, এক ব্যক্তি ক্রয় করেছে, আপনাকে উপহার হিসাবে দিয়েছে, আপনি নিশ্চিন্তে নিতে পারেন। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের খাবারের জন্য খেজুর কিছু রাখলেন, নিজের পরিবারের জন্য কিছু রাখলেন, বাকি খেজুরগুলি যেটা সরকারি কোষাগার রয়েছে ওখানে জমা করাই দিলেন। আল্লাহ পাক উনার উপর রহমত করুক, ওনার সদকায় আমাদেরকে বেহিসাব ক্ষমা করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখান থেকে বোঝা যায় ক্ষমতায় যখন কেউ যায়, সে যেই হোক, যেই চেয়ারে সে বসে, কোনো অফিসার হোক, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, যত ধরনের কেউ হোক, কিছু নেওয়ার আগে চিন্তা করি এটা আমার জন্য হালাল কিনা, এটা আমার জন্য গ্রহণ করা জায়েজ হবে কিনা, এটা চিন্তা করার বিষয়। এখন তো উল্টা, নেয় তো দূরের কথা, গিফট দেবে তো দূরের কথা, জোর করে আদায় করে, না হলে তোমার কাজ হবে না, না হলে এই ফাইল আগে যাবে না, না হলে ওই কাজ হবে না। ঘুষের মধ্যে লেনদেন হয়, ঘুষ না দিলে চাকরি হয় না, ঘুষ না দিলে উপরে যাওয়া যায় না। তাদের কি হবে? একটু চিন্তা করি, আজ নয়তো কাল মৃত্যুবরণ করতে হবে। আর কবর মাটির একটা গর্ত, কবর মাটির বিছানা, কবরে কোনো আরাম আয়েশের ব্যবস্থা নাই। হ্যাঁ, যারা নেককার হবে, আল্লাহওয়ালা হবে, হালালের উপর থাকবে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। তাদের কবর মাটি থাকে না, তাদের কবর জান্নাতের বিছানা হয়ে যায়। তাদের কবরের পোশাক সাদা কফন থাকে না, এটা জান্নাতের পোশাকে পরিবর্তন হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একবার উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির স্ত্রী গর্ভবতী অবস্থায়, এমন সময় বান্দি হাদ্দামা মুসলমানদের এতি মিসকিন গরিবদের জন্য একটা খাবারের ব্যবস্থা হতো, প্রতিদিন এখানে রান্না হতো অসহায়দের জন্য। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, এই অভাবী দুঃখী এতি মিসকিনের খাবার থেকে যেন আমার পরিবারে কেউ যেন কখনো না খায়। একদিন বান্দি কিছু সামান্য পরিমাণ দুধ উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘরে নিয়ে আসলেন। বান্দির হাতে দুধ দেখে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি জিজ্ঞাসা করলো, এই দুধ কোত্থেকে আসলো, কেন আসলো? তখন বান্দি বলল, আমির মুমিনিন আপনার স্ত্রী সন্তান সম্ভবা গর্ভবতী, উনি দুধ পান করার ইচ্ছা পোষণ করেছে, তো ঘরে দুধ নাই, এই জন্য আমি এটি মিসকিন অসহায় দুঃখী মানুষের জন্য যেখানে রান্না হয় ওই রান্নাঘরে গেলাম, ওখানে কিছু সামান্য দুধ পেলাম, এটা আপনার সম্মানিতা স্ত্রীর জন্য নিয়ে আসলাম। কেন? বলা হলো, যারা গর্ভবতী হয়, সন্তান সম্ভাবনা অবস্থায় থাকে, তাদের ইচ্ছা যেন পূর্ণ করা হয়, অন্যথায় সন্তান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি একদম এইভাবে বললেন, যদি সন্তান মরে যায় মরে যাক, এটি মিসকিন অভাবী লোকদের দুধ খাওয়ার দরকার নাই। যাদের জন্য এই রান্না তাদের খাবার খেয়ে এই সন্তান জন্ম হওয়ার দরকার নাই। এই বান্দিকে সাথে নিয়ে নিজের স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বললেন। স্ত্রী বলল,
আমি তো এগুলা কিছুই জানি না। ঠিক দুধ খাওয়ার বাসনা করেছি ঠিক, কিন্তু কখনো খোদার কসম আমি এটি মিসকিন গরিব অসহায় রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই খাবার যেই দুধ এটা আমি কখনো পান করব না। হাদ্দামাকে বললেন, বান্দিকে বললেন, যেখান থেকে দুধ নিয়ে আসছো ওখানে দিয়ে আসো। যেমন রাজা তেমন স্ত্রী, যেমন বাদশাহ তেমন রানী, যেমন আমির মুমিনিন তেমন তার সহধর্মিনী। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একবার চিন্তা করি আমরা কোথায় আছি। আমরা তো সর্বদা সর্বক্ষেত্রে নিজের চাহিদাকে পূর্ণ করার জন্য ব্যস্ত, পরিবারের খুশি, স্ত্রীর খুশি, তাই বলে কি সরকারি মালকে যেভাবে ইচ্ছা সেভাবে খেয়ে ফেলা হবে, যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করা হবে? এটার মালিক আমরা নই। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি দুনিয়াবাসীকে বুঝাতে চায় এটা মালিক জনগণের। জনগণ এই সব অর্থের মালিক। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আল্লাহ আমাদের দেশে আমাদের সমাজেও এই ধরনের ব্যক্তি নসিব করুন, যারা মানুষের হককে হিফাজত করবে, আত্মস্বার্থকে রক্ষা করবে, অপরকে সম্মান দিবে, ঘুষবিহীন এই ধরনের খারাপ অপকর্মবিহীন আল্লাহ আমাদেরকে জিন্দেগি দান করো। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আগের যুগের মানুষ ক্ষুধার্ত থাকা পছন্দ করত, তারপরও হারামে হাত দিত না। আল্লাহ আমাদেরকে সেই রাস্তায় সেই তরিকায় জীবন গড়ার তৌফিক দান করো। দেখেন, জিন্দেগি মুক্তাসর, এখন আছে এখন নাই। গতকাল একজন ইসলামী ভাইয়ের কবর জিয়ারত করতে গেলাম। কিরকম জানেন? প্রবাসী, সৌদি আরব প্রবাসী, সৌদি আরব থেকে বেড়াইতে আসছে 2-3 মাসের জন্য, আর 1 সপ্তাহ পর চলে যাবে। যুবক, 2 সন্তানের বাপ, ছোট ছোট সন্তান। বিমানের টিকিট রিটার্ন আপ ডাউন করা আছে। 1 সপ্তাহ পর যার যাত্রা হবে বাংলাদেশ টু সৌদি আরব। গতকাল একদিন আগে তার সফর হয়ে গেল কবরে। কবরের মধ্যে তার বিছানা, কবরের মধ্যে তার জিন্দেগি। টিকিটও আছে, ভিসাও আছে, বন্দা নাই। বন্দা কবরে। এখন কত স্বপ্ন ছিল কই, কত আশা ছিল কই। আজকে স্ত্রী বিধবা হলো, সন্তানরা এতিম হলো, আর এই প্রবাসী ভাই কবরের বাসিন্দা হলো। जो करना कर ले आखिर मौत है। কেউ নাই কবরে, নীরব নিস্তব্ধ। কবর জিয়ারত করলাম, একজন লোক পাশে দেখলাম, বাকি কেউ নাই। পরিবার পরিজনরা কান্নায় বিরহে গ্রেফতার। 2-4 দিন পর, 1 সপ্তাহ পর তারাও আবার যে যার যার মতো সহজ স্বাভাবিক হয়ে যাবে। এরপর কে কোথায়? এরকম কবরস্থান আমার ঘরের পাশে, আপনার ঘরের পাশে, আমার এলাকায়, আপনার এলাকায় অ্যাভেলেবেল। মাটি বড় বড় মালদারকে, পয়সাওয়ালাকে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ক্ষমতাধর, বাদশাহ সবাইকে বিলীন করে দিয়েছে। কিছুই নেই। আল্লাহ আমাদেরকে কবর জগৎকে সুন্দর করা তৌফিক দান করুন। দিনদার হওয়ার, নেককার হওয়ার, নেকির পথে চলার তৌফিক দান করুন। কে কি করে এগুলার দিকে না তাকায়, নিজেকে তাকায়, আমার কি হবে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি মধু খাওয়া বেশি পছন্দ করতেন। একবার ওনার স্ত্রী 2 দিনারের মধু ক্রয় করলেন, মধুগুলা পেশ করলেন।
বাদশাকে আমির মুমিনিনকে খাবার জন্য। উনি বললেন, মধু তো ক্রয় করেছ, কিভাবে আনা হয়েছে? বলা হলো সরকারি গাড়ির যানবাহনের মাধ্যমে, বাহকের মাধ্যমে। উনি বললে এটা বিক্রি করে দাও। বিক্রি করে দিলেন। 2 দিনার নিয়ে নিলেন, বাকি অবশিষ্ট যত দিনার এগুলা সব সরকারি কোষাগারের মধ্যে জমা করে দিলেন। বললেন, আমি ভূমি করা পছন্দ করি, তারপরও জনগণের মাল খাওয়া পছন্দ করি না। উপবাস থাকা পছন্দ করি, জনগণের সম্পদ খাওয়া পছন্দ করি না। কেমন একজন রাষ্ট্রপ্রধান, কেমন একজন কর্তা, কেমন একজন দেশ নায়ক আমির মুমিনিন ছিল। আজকে তো আমরা খাবারের আগে একবারও জিজ্ঞাসা করি না খাবারটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কে পাঠাইলো। বলে কে এনে পরে কথা হবে। সবার একটা আমাদের মন্তব্য, আগে কে এনো পরে দেখা যাবে। এরকম নয়। ইচ্ছা তো অনেক, কিন্তু সব ইচ্ছা পূরণ হবে কি হবে না, এটাও শরীয়ত মোতাবেক হয় কি হয় না দেখা দরকার। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। একবার উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তার গোলামকে একটা মাংসের টুকরা দিলেন, যাও এটা আগুনে ভুনা করে নিয়ে আসো। গোলাম এটাকে তাড়াতাড়ি ভুনা করে নিয়ে আসলো মাংসের টুকরাকে। আমরা হলে কি হবে, মাশাআল্লাহ বালা করছো, তাড়াতাড়ি দাও, খেয়ে নি। কিন্তু উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি গোলামকে জিজ্ঞাসা করলো, এটা এত তাড়াতাড়ি কিভাবে বোনা হলো, কোত্থেকে বোনা করেছ, বলো আমাকে। গোলাম বলল, হুজুর, এটা যেটা সরকারি রান্নাঘর আছে, এতে মিসকিন অভাবী দুঃখী মানুষের খাবার রান্না যেখানে হয়, ওখান থেকে বোনা করে তাড়াতাড়ি আপনার জন্য নিয়ে আসছি। হায় আল্লাহ, ইচ্ছা বুনা মাংস খাবে, কিন্তু শুনলো যখন এই মাংসটা বুনা হয়েছে, মাংসটিরও সরকারি টাকায় নয়, কিন্তু সরকারি তেলের আগুনের মধ্যে বুনা হয়েছে বিদায়, বলে এটা তুমি খাও, আমি খাবো না। নিজেকে বিরত রাখলেন ওই খাবার থেকে, গোলামকে খেতে দিলেন, নিজে খেলেন না। মাংসের মালিক নিজেই ছিল, কিন্তু শুধু সরকারি রান্নাঘরে পাক হওয়ার কারণে, রান্না হওয়ার কারণে, বুনা হওয়ার কারণে খাওয়া থেকে বিরত রইলেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ ওনার উপর রহমত নাযিল করুন, ওনার সদকায় আমাদেরকে বেহিসাব ক্ষমা করুন। ওমর বিন আব্দুল আজিজ একজন আল্লাহওয়ালা রাষ্ট্রপতি ছিলেন, খৌফে ইলাহিওয়ালা আমিরুল মুমিনিন ছিলেন, আল্লাহকে ভয়কারী। কাল কিয়ামতে কি জবাব দেব এর চিন্তায় বিভোর থাকা একজন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক আমিরুল মুমিনিন ছিলেন। আমাদেরও যদি সেরকম হতো, আমার কি হবে, কবরে কি জবাব দেব, কাল কিয়ামতে কি জবাব দেব। তাহলে আমরা আমাদের যত খারাপ অভ্যাস আছে এগুলো অনেক আগে দূর হয়ে যেত। আজকে খারাপ অভ্যাস আমাদের সমাজে, চুরিও আছে, ডাকাতিও আছে, রাহাজানিও আছে, খুন খারাপিও আছে, সুদের লেনদেনও আছে, ঘুষের লেনদেনও আছে, কেড়ে নেওয়াও আছে, জবরদস্তিও আছে, আঙ্গুল ফুলে কলা গাছও আছে, দুর্নীতিও আছে, কলমের আগায় দুর্নীতি সব আছে। তার একটা কারণ, আমি কি জবাব দেব এই চিন্তা নাই, আমার কি হবে কবরে এই চিন্তা নাই, কাল কিয়ামতে কি জবাব দেব এই চিন্তা নাই। যার কারণে যেমন ইচ্ছা তেমন হচ্ছে। এই জন্য প্রত্যেক মুসলমানের উচিত মওতের ভয় সর্বদা জাগিয়ে রাখা, ফিকরে আখেরাতের মধ্যে সর্বদা ডুবে থাকা, পরকালের চিন্তায় বিভোর থাকা, হিসাব জবাবদিহিতার চিন্তায় সর্বদা সজাগ থাকা। তাহলে বাঁচাটা আসান হবে, অন্যথায় কঠিন।
আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের নাতি উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সন্তানের ছেলে ছিল উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। কেমন নেককার, ফরহেজগার, ভয় ভীতিওয়ালা, মাওলার কান্না করতো মাওলার ভয়ে। এই বান্দার উসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। এই বান্দার জীবন থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ ওনার উসিলায় আমাদের সবাইকে বেহিসাব ক্ষমা করুন। চিন্তা করি, হাজারবার চিন্তা করি আমার কি হবে, হাজারবার চিন্তা করি কি জবাব দেব। আল্লাহ পাক আমাদেরকে উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিন্দেগি একজন রাষ্ট্রপ্রধান আল্লাহওয়ালা কেমন, একজন রাষ্ট্রপ্রধান ন্যায় বিচারক কেমন, একজন রাষ্ট্রপ্রধান ইবাদত বন্দেগীর মধ্যে কেমন, এগুলা শিকার, জানার, বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। যখনই টিভি দেখার ইচ্ছা হয় মাদানী চ্যানেল দেখি, ইলমে দিন শিখি, অপরকে আর দাওয়াত পৌঁছিয়ে থাকি। আল্লাহ পাক আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।